قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাইকম্যানকে ডাকো, আমি বুঝাই দিই। ওদিক দিয়ে আস, উপর দিয়ে আস। وعلى آل سيدنا مولانا محمد জবান খুলে পড়ুন আল্লাহুম্মা جہاں روضہ پاکِ خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی علی مولانا محمد مدینے کی ہوا سے جنتی بو آتی ہے کھا کے پاکے مدینہ میں نور جنت چمکتی ہے اللہم صلی علی مولانا محمد وعلى آل سیدنا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ختم اللہ به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله চন্দ্রছড়ি শানে মুস্তাফা হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি নূর মোহাম্মদ দরবার শরীফের সম্মানিত গদ্দিনশীন পীর উস্তাজুল আসাতেজা শেখুল হাদিস আল্লামা আবু তাহের মোহাম্মদ সালেহুদ্দিন সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া আদামাল্লাহু খিদমাতাহু ইলা আখিরি উমরিহি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম প্রচণ্ড গরমে দেশের এই ক্রান্তিকালে চরম ভয়াবহ স্থিরজনক অবস্থায় আজকের এই ময়দানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে জ্ঞাপন করছি
অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আসার ও বসার তৌফিক আমাদেরকে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরুহ, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা প্রচণ্ড গরমে এসেছেন, ঠিক কিনা? ভয়াবহ করোনা পরিস্থিতিতে দেশ আবার অচল অবস্থার দিকে যাচ্ছে। ঠিক সে সময় আল্লাহর কোরআনের বরকতে এত সুন্দর মাহফিল দিনের বেলা সফলভাবে হচ্ছে, তাতে আমরা খুশি না বেজার? সবাই খুশি হলেও কেউ কেউ তো বেজার আছে, তাতে আমাদের কিছু আসে যায় না। দ্বীনের সৈনিকরা যা করে আল্লাহর খুশির জন্যে, আল্লাহর রাজির জন্যে, ঠিক কিনা? আমাকে প্রশাসনিক কারণে, করোনা পরিস্থিতির কারণে অনেক দূরে ল্যান্ড করতে হয়েছে, বাহুবলে দ্য প্যালেসে। ওখান থেকে হেলিকপ্টার থেকে নেমে এখানে পৌঁছতে আমার প্রায় 40 মিনিট লেগে গিয়েছে। তারপর আবার দেখেছি বাংলাদেশের প্রখ্যাত কবি এবং সাহিত্যিকগণ মুহিব খান সাহেব এবং স্নেহের মুজাহিদুল ইসলাম বুলবুল, তারা অত্যন্ত জাগরণী কবিতা পাঠ করেছে, ঠিক কিনা? সেজন্য আমাকে বসতে হয়েছে। সর্বোপরি খুব সংক্ষেপে কিছু কথা বলবো দিক নির্দেশনামূলক। আজকে এখানে আপনারা লিখেছেন সুন্নি মহাসম্মেলন। আজকে আমরা দেখব সুন্নি কিভাবে হতে হয়। আগে সুন্নি হতে হবে, ঠিক কিনা? আমাদের খাদ্যে ভেজাল ঢুকেছে, ফরমালিন যুক্ত খাবার, কার্বাইড যুক্ত খাবার। অনেক সুন্নির মধ্যে ভেজাল আর ফরমালিন ঢুকে গেছে। আমরা আজকে ফরমালিন মুক্ত সুন্নি হবার ফর্মুলা আল্লাহর কোরআন থেকে নিব, ঠিক কিনা? এবং আমার বক্তব্য কাউকে আক্রোশমূলক নয়, শুধুই মাত্র হেদায়েতের জন্য। মাইক ক্লিয়ার করো, আওয়াজটা কানে লাগবে না, খুলে দাও, আওয়াজ খুলে দাও। আমি কি করব? আপনাদের মাইক আপনারা দেখবেন, ঠিক কিনা? তবে মোটামুটি ভালোই চলতেছে, আশা করি আরেকটু ভালো হয়ে যাবে চেষ্টা করলে। আমি কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা বলবো। আপনারা যারা এসেছেন
সবার নিয়তটা ঠিক করতে হবে। কেউ এসেছে এখানে আল্লাহর কোরআন শুনতে, ঠিক কিনা? কেউ এসেছে আমরা বিরুদ্ধে কি বলি তা শুনতে। কেউ এসেছে ভালোবাসা গ্রহণ করতে, কেউ এসেছে বিদ্বেষ বাড়াতে। আসুন না আমরা আল্লাহর কোরআনের সামিয়ানার তলে একটি ঘন্টার জন্য নিয়তটাকে ঠিক করে ফেলি। রাজি আছেন? আমরা যা শুনবো কোরআন হাদিস থেকে শুনবো, আর যা বুঝবো তা মানবো। রাজি আছেন? আপনারা এখানে কোরআন কারীমকে কেন্দ্র করে এসেছেন, সেজন্যে যতক্ষণ বসে থাকবেন আপনাদের ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। প্রকৃত মুমিনগণের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত শোনার কারণে তাদের ঈমান বহুগুণ বেড়ে যায়। এত আস্তে মাতলেন আমি বুঝলাম না। বুঝি যে না তা না, অনেকে না খেয়ে বসে আছেন, আবার দুপুর বেলা। আমিও তো খাই নাই, আমাকে তো কমিটি বলেছে দা প্যালেসে খাওয়াবে। 5 স্টার মানের খানা খেতে মন চায় সবার, যদি হালাল হয়। আমি সেটা স্যাক্রিফাইস করেছি। ওখানে খেলে 1 ঘন্টা লস হবে, আমি এখানে আধা ঘন্টা কথা বলতে পারবো না। তা আমরা তো না খেয়ে অভ্যস্ত, ঠিক কিনা বলেন না? রোজার মাসে আমাদের অভ্যাস আছে, আমরা 1 মাস ট্রেনিং নেই, না খেয়ে থাকার অভ্যাস আমাদের আছে। অতএব দৈহিক শক্তি কমে যাক, আত্মিক শক্তির বলে আজকে আমরা জবান খুলে বলবো সুবহানাল্লাহ। তাহলে ঈমান বাড়তেছে? সুবহানাল্লাহ বলবেন না? তবে একটি কথা আছে, আলেমরা জানেন, ইমাম আযম বলেছেন, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়েও না কমেও না। আর আল্লাহ বলেছেন ঈমান বাড়ে। তাহলে কি ইমাম আযম রাহমাতুল্লাহ কোরআন শরীফ বুঝে নাই না বেশি বুঝছে? তার মানে ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। মূল ঈমান বাড়েও না কমেও না। ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। কিন্তু নেক আমল করলে ঈমানের নূর বেড়ে যায়, আর নাফরমানি করলে ঈমানের নূর কমে যায়। আমরা আছি নেক আমলে, আমরা আছি, তাহলে আমাদের ঈমান বাড়তেছে, এতে আমরা খুশি না বেজার? 2, আমরা এই সামিয়ানার নিচে বসার সাথে সাথেই আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে আমাদের উপর। আল্লাহ পাকে কথাও কোরআন কারীমে বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কোরআন পঠিত হয় মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, নীরবতা পালন করো, যেন তোমরা আল্লাহর রহমতের চাদরে বেষ্টন হয়ে যেতে পারো। ঈমান বাড়তেছে, রহমত আসতেছে, সুবহানাল্লাহ বলবেন না? এতে আমরা খুশি না বেজার? প্রচন্ড গরমে এত বাধা বিপত্তির পরে মাইক চালাবার সুযোগ নাই, তারপরেও এই হাজার হাজার মুসলমান এসেছে আল্লাহর কোরআনের আকর্ষণে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের ব্যাপারে আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। তারা ওয়াজ শুনতে এসেছে না আরো কিছু করতে এসেছে? আমাদের মাহফিল অনেক সময় হিন্দুরাও আসে ওয়াজ শুনতে, তারা বসতে লজ্জা পায়, বসতে চায় না। ওই রকম হিন্দু ছাড়া মুসলমান ভাই যারা আছেন আল্লাহর রাস্তায় বসে যান।
এবং মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখবেন না, যেন আপনারা পরিপূর্ণ রহমত পেতে পারেন। আমি যা বললাম এখন এর চেয়ে কঠিন কোনো বক্তব্য আর নাই। এরপর যদি কেউ না বসেন, সেটা আমার করার কিছু না, আমি বুঝবো যে তার কোমরের হাড্ডিতে সমস্যা আছে। বিচ্ছিন্ন কেউ প্যান্ডেলের বাইরেও থাকবেন না, ভিতরে এসে বসেন। আমাদের পরিবেশটা আরো সুন্দর হয়েছে, আমরা চাই যত সুন্দর হবে আমাদের উপর আল্লাহর কল্যাণ তত আসবে। এবার আসুন মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ পাক আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন কারীমের মধ্যে ওহীর ভাষায় ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বিশ্ববাসীকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক মেহেরবান। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটি আমার দৃষ্টিতে বেহেশতের টিকিট। সুবহানাল্লাহ। আর এই আয়াত ভিত্তিক জীবন গঠন না করে কেউ সুন্নি হবে তো দূরে থাক, মুসলমান হবারই সুযোগ নাই। আগে মুসলিম, আগে কি, তারপর দেখতে হবে আপনি সুন্নি না ওহাবি। যদি মুসলিমই হইতে না পারেন, তাহলে কিসের সুন্নি কিসের ওহাবি? না সুন্নি না ওহাবি না ইহাবি না উহাবি, কুছ ভি নেই। আগে কি হইতে হবে? মুসলিম হতে হবে, ঠিক কিনা? তো এই আয়াতটিকে আমি বলে থাকি বেহেশতের টিকিট। আমার দেশে অনেক পীর সাহেব বেহেশতের টিকিট বিক্রি করে। না, কোন পীরের হাতে বেহেশতের টিকিট নয়, বেহেশতের টিকিট দিবে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? কে দিবে? সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন আমরা একটু ব্যাখ্যা নেই। আল্লাহ পাক বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর অনুসরণ কি? আল্লাহর হাবিবের অনুসরণটাই ইসলাম, ঈমান, ইহসান, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহর ইত্তেবা, আনুগত্য, রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। আছে একটাই মাইরের পথ। আছে কি? রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম আছে? সুন্নিয়ত আছে? কথা বলে না, মাতো না কেন ভাই? আছে। তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। আছে একটাই, জোরে মাতো, আরো জোরে মাতো, মাইরের পথ। ঠিক কিনা? আল্লাহর হাবিবের অনুসরণ করা ছাড়া উম্মত হওয়া যায় না, মুমিন হওয়া যায় না। আল্লাহ পাক সেজন্যই কোরআন কারিমে বলেছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম
ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করে নাও, আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে রাসূলে কারীম সাল্লাল্লাহু, এই তোমরা সব বক্তা, সব বক্তা, স্টেজে কেউ দাঁড়াবে না, আমার ডিস্টার্ব হয়। আল্লাহ পাক বলেছেন, তাহলে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া মুসলমান হবার, মুমিন হবার কোনো সুযোগ নাই। এই ব্যাপারে আল্লাহ পাক সূরা আহজাবে কঠোর কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলেছেন, কোন মুমিন, কোন মুমিনা, কোন মুসলিম নরনারীর জন্য এই অধিকার নাই, এই সুযোগ নাই, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে সিদ্ধান্ত দেবার পরে সেই সিদ্ধান্তকে ভায়োলেট করে না মেনে নিজেদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত মেনে নিবে, এই অধিকার, এই ক্ষমতা কোনো মুমিন, মুমিনা, মুসলমান নরনারীর নাই। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য পোষণ করলো না, নাফরমানি করলো, সে ব্যক্তি সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত আছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের অনুসরণ ছাড়া, আল্লাহর হাবিবের আদর্শ না মেনে, আল্লাহর হাবিবের সুন্নাত না মেনে, সুন্নি তো বহু দূরের কথা, মুসলমান হওয়া যায় না। সেই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, কে কসম করেছেন? আল্লাহ অনেক বড়, জোরে বলো, কে কসম করেছে? আপনার রবের কসম, যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় বা সিদ্ধান্ত মুসলমানগণ নিজেদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধের মীমাংসার জন্য গ্রহণ না করবে, আমি আল্লাহ কসম করে বলছি তারা মুমিন হবে না, মুসলমান হবে না। যতক্ষণ পর্যন্ত উম্মত তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায়কে না মানবে, আপনার অনুসরণ না করবে, আমি আল্লাহ কসম করে বলছি তারা মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না। তাহলে রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম, জোরে বলেন। রাসূলুল্লাহর অনুসরণটাই ঈমান, ইহসান, শরীয়ত, তরিকত এবং মারিফত, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোন ইসলাম, কোন ইসলাম, রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোন ইসলাম। আজকে কি সমস্যা? মানে দ্রুত শেষ করতে বলছে তারা, আমি বুঝতে পারছি। করোনা পরিস্থিতিতে মাহফিল যে করতে দিয়েছে প্রশাসন, এটাই তো তাদের ধন্যবাদ দেওয়া দরকার, ঠিক কিনা? আমি শুনেছি সার্কেল এসপি সহ প্রশাসনের কর্মকর্তারা যতটুক পেরেছে তাদের বাউন্ডারিতে থেকে সহযোগিতা করেছে। এই পরিস্থিতিতে এত সুন্দর মাহফিল হওয়ার কথা ছিল না,
প্রশাসনের সদিচ্ছার কারণে সম্ভব হয়েছে। আসর পর্যন্ত সময় নিছি আমি এসপি সাহেবের কাছে। আলহামদুলিল্লাহ, প্রশাসনের পক্ষ থেকে সময় আছে, তারপরও আমরা 4টার মধ্যে মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে। সবাই বসে থাকেন, চুপচাপ বসে থাকেন। প্রশাসনকে বলবেন এই হাজার হাজার লোক আমরা আজকে দোয়া করব ইনশাআল্লাহ। করোনা যা আছে এটাও যেন বিদায় নেয়, ঠিক কিনা? সব যেন বিদায় নেয়, আমাদের পাশে চলে যায়। কোথায় চলে যায়? প্রিয় ভাই বন্ধুগণ, সেটা আর বললামই না, আপনারা আমিন আমিন বলবেন। আমি আবারও বলছি, স্টেজে বসে যাও। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? তাহলে রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম আছে? আপনারা দেখেন, প্রায় আমি বুদ্ধিজীবীদের সাথে লাইভ শোতে বসি, ওনার একটা কথা বলে এটাকে আমি রদ করেছি আলহামদুলিল্লাহ। ওনারা বলে মডারেট ইসলাম, রেডিক্যাল ইসলাম আমরা চাই না, সুফিবাদী ইসলাম চাই। ইসলামকে ভাগ করার অধিকার তোমাদের কে দিয়েছে? মনে রেখো মুসলমান, রেডিক্যাল ইসলাম বলতে কোনো ইসলাম নাই, মডারেট ইসলাম বলতে কোনো ইসলাম নাই। ইসলাম তো একটাই, যা আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীকে দিয়েছেন, দিন ইসলাম, ঠিক কিনা বল? এর বাইরে কোনো ইসলাম আছে? তাহলে রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ। এখন রাসূলুল্লাহর অনুসরণ কিভাবে করবেন প্রশ্ন আসে না? কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আমাদেরকে বিদায় দিয়ে চলে গেছেন, ওনার অনুসরণ আমরা কিভাবে করব প্রশ্ন আসে? আল্লাহ পাক সে জবাব দিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তা গ্রহণ করো, আর যা কিছু নিষেধ করেছেন তা বর্জন করো। তার মানে আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যে আদর্শ, যে সুন্নাত, যে তরিকা রেখে গেছেন, সেটাকে অনুসরণ করলেই আল্লাহর রাসূলের অনুসরণ হবে, আর রাসূলুল্লাহর অনুসরণটাই আমার আল্লাহর আনুগত্য হয়ে যাবে। তাহলে এতক্ষণ যে কথা বললাম তার সাবস্ট্যান্স, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে উসওয়াত, যে সুন্নাত রেখে গেছেন, সেই সুন্নতকে বিশ্বাস করলে আপনি উম্মত, আর সেই সুন্নতকে মানলে আপনি সুন্নি। অতএব সিন্নি খাইলে সুন্নি হওয়া যায় না, সুন্নত মানলে সুন্নি হওয়া যায়, ঠিক কিনা? এখন আমাদের দেশে সুন্নি হয়ে গেছে দুই রকম, একটা সুন্নত মেনে সুন্নি, আর একটা নামাজ রোজা বাদ দিয়া সিন্নি খেয়ে সুন্নি। আমরা কোনটা হব, সিন্নি খেয়ে সুন্নি না সুন্নত মেনে সুন্নি? সুন্নতের ব্যাখ্যা কি, সংজ্ঞা কি? আমরা কিছু সুন্নি দেখা যায় গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর তরিকার দাবি করি, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কিতাবগুলো ভালো করে পড়ি নাই। তিনি তার বিখ্যাত কিতাব গুনিয়াতুত তালিবিনে সুন্নতের ব্যাখ্যা দিয়েছেন। ফাআম্মাস সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে তরিকা নির্ধারণ করেছেন, মা সান্না রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল যে তরিকা নির্ধারণ করেছেন, যে নীতি প্রদর্শন করেছেন, যে রীতি রেখেছেন, রাসূলুল্লাহর দেখানো সেই তরিকা, সেই নীতি, আর সেই রীতির নাম সুন্নতে নববী। এখন রাসূলুল্লাহ আমাদের জন্য সুন্নত রেখে গেছেন কবর জিয়ারত। আল্লাহর ওলিদের মাজার আমরা জিয়ারত করি, বাপ মার কবর জিয়ারত করি, আর রাসূলুল্লাহ হারাম এবং শিরক হিসেবে নির্ধারণ করেছেন কবরে সাজদা করা, মাজারে সাজদা করা। এখন আমরা যদি রাসূলুল্লাহর উম্মত হতে চাই, সুন্নি হতে চাই, আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করব, সাজদাকে মিটিয়ে দিব,
ঠিক কিনা? খাঁটি সুন্নি হইতে হবে। আমার ভাইয়েরা, সহজ কথা ভালো করে বুঝেন। সৈয়দ আহমদ বেরেলি, কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, সিলসিলায় জনপুর, তাদের শাখা প্রশাখা ফুরফুরা, বদরপুর, ফুলতলি, আরো যত হক্কানি সুন্নি মাসলাক আছে, ফরমালিন মুক্ত সুন্নি, তারা সবাই পীর মুরিদি বিশ্বাস করে, আউলিয়া কেরামের মাজারও জিয়ারত করে। ঠিক কিনা বলে? বিরোধিতা করে কোনটা? সাজদা। পীরের কাছে যাবেন, ভালো কথা। হাদিয়া দিবেন, ভালো কথা। সোহবত নিবেন, ভালো কথা। মুরিদ হবেন, আরো ভালো। পীরের কপালে চুমা দিবেন, তাও ভালো। হাতে চুমা দিবেন, তাও ভালো। বুড়া আঙ্গুল চুষবেন, ওটা শিরকি কাজ, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। সম্মান করবেন পীরকে, কতটুক করবেন? বাবাকে যতটুক করেন ততটুক করেন, উস্তাদকে যতটুক করেন ততটুক করেন, কিন্তু বুড়া আঙ্গুল চুষা এটা শরীয়তে হারাম। সাজদা করা শিরক। কোন খাঁটি সুন্নি আল্লাহর হাবিবের প্রকৃত উম্মত কোন মাজারে, কোন পীরকে, কোন ব্যক্তিকে, কোন মিনারে, কোন সৌধতে, কোন প্রতিকৃতিতে এক সেকেন্ডের জন্য মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আমার সুন্নি ভাইয়েরা, তোমাদের বিবেকের কাছে একটি প্রশ্ন করি, যদি আল্লাহর পরে কাউকে সাজদা করার অনুমতি ইসলামে থাকতো, বলতো সাহাবায়ে কেরাম আল্লাহকে সাজদার পর কাকে সাজদা করতেন? সুবহানাল্লাহ। তাই তো হওয়া উচিত ছিল। সাহাবায়ে কেরাম কি রাসূলুল্লাহকে সাজদা করছেন? করতে চাইছেন? জি, চাইছেন, চাইছেন, চাইছেন। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে হাঁটতেছেন, পাহাড়ের উপর থেকে, উহুদ পাহাড় থেকে এক উষ্ট্রি মহিলা উট এসেই রাসূলুল্লাহর কদম মোবারকে সাজদা করছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের উষ্ট্রি আপনার নূরময় কদমে সাজদা করে ধন্য হয়ে গেল, যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা একটু সাজদা করতে চাই। আল্লাহর হাবিব অনুমতি দিলেন না। রাসূলুল্লাহ বললেন, আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সাজদার অনুমতি নাই। লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি আমি আমার উম্মতের কাউকে আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে সাজদার অনুমতি দিতাম, আমি আমার উম্মতের নারীদের উপর হুকুম করতাম তারা যেন স্বামীর পায়ে সাজদা করে। যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষেত্রে সাজদার বৈধতা দিলেন না, সেখানে তোমার পীর যত বড় হোক, যত বড় আবদাল হোক, অলি হোক, দরবেশ হোক, সে তো আল্লাহ রসুলের কোন একজন সাহাবীর জুতার পায়ের ধুলা সমানো হয় নাই, তাকে সাজদা করা কি জায়েজ হবে নাকি? আমার দেশে আমরা নিজ নিজ পীর আর দরবেশকে উপরে উঠাইতে উঠাইতে তাল গাছের মাথায় উঠাই না। পীর ফকির আউলিয়ার মর্যাদা একটা সীমানা পর্যন্ত, ঠিক কিনা? গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে মেশকাতে সরা মেরকাতে এসেছে এই কথা। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন এক মুরিদ, হুজুর আপনার মর্তবা কি সাহাবায়ে কেরামের সমান হয়েছে? গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কি জবাব দিলেন? তিনি বললেন, শোনো, আল্লাহর হাবিবের সাহাবীগণ যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়ে যখন দৌড়াতেন, সেই ঘোড়ার পা থেকে যে ধুলা উঠত, আমি আব্দুল কাদের সেই ধুলার সমানও হই নাই। এই যদি হয় গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বক্তব্য, তা আপনার পিসাব আর কত বড় হয়েছে। অতএব সুন্নত মানলেই উম্মত, সুন্নত অনুসরণ করলে সুন্নি, সুন্নত বিশ্বাস করলে উম্মত, সুন্নত মানলে সুন্নি, সুন্নত বিশ্বাস না করলে উম্মত নয়, উম্মত না হয়ে সিন্নি খেলে সুন্নি নয়।
মনে থাকবে? অতএব সুন্নি সম্মেলন দিছেন, আগে তো সুন্নি চিনতে হবে, ঠিক কিনা বলে? আমরা সুন্নত বিশ্বাস করে কি? আরে মিয়া, কবিতা তো এতক্ষণ শুনছেন, আমার কবিতা শুনেন। সুন্নত মানলে উম্মত, সুন্নত যার বিশ্বাস নয় রাসূলুল্লাহর সে উম্মত নয়। সুন্নত মানলে উম্মত, সুন্নত অনুসরণে সুন্নি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে খাঁটি সুন্নি বানাক, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। রাখেন, শেষ করেন। আপনি তো রাজনীতি নিয়ে চিন্তায় আছেন, আপনার সমস্যা হবে না, চুপচাপ বসেন। আমরা আপনার জন্য, নেতাদের জন্য ভালো করে দোয়া করে দিব। এই হাজার হাজার মানুষ বসে আছে, তাদের খোরাক না দিলে তারা কষ্ট পাবে, ঠিক কিনা? আমরা তো বলেছি 4টায় শেষ করে দিচ্ছি, আমরা কিছু খোরাক নিয়ে যাব, কি বলেন? কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ, দেখেন তো ময়দানটা ভরপুর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। করোনা পরিস্থিতি যদি না থাকতো এই ময়দানে মনে হয় সুন্নি জনতাকে জায়গাও দিতে পারতেন না, তারপরও আমরা সফল, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলুল্লাহর সুন্নত বিশ্বাস করলে আপনি কি? উম্মত। উম্মত। আর সুন্নত অনুসরণ করলে সুন্নি। এই মানদণ্ডে আপনাকে চিনতে হবে কোনটা খাঁটি সুন্নি আর কোনটা ফরমালিন যুক্ত সুন্নি। পারবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন ভাইয়েরা, রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া মুসলমান হওয়া যায় না। এখানে লাজিম মালজুমের কায়দায় আরেকটা বিষয় চলে আসে। রাসূলুল্লাহর মহব্বত অন্তরে না থাকলে রাসূলুল্লাহর অনুসরণ করা যায় না। সেজন্য আল্লাহর হাবিবের ভালোবাসা হৃদয়ে ধারণ করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। কত বড় ফরজ! সুনান তাবারানির হাদিস, মুজাম তাবারানির হাদিস, ওয়া আন আলিয়্যিন কাররামাল্লাহু ওয়াজহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম আলা থালাসি খিসাল হুব্বি নবীকুম ওয়া আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, উম্মত তোমরা তোমাদের সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে সর্বপ্রথম 3টি আদব শিখাও। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? 3টি অভ্যাস, 3টি আদব, 3টি শিষ্টাচার শিখাও। বিসালাসি খিসাল, কয়টা? হুব্বি নবিয়্যিকুম, সর্বপ্রথম কচি কাঁচা ছেলে মেয়ের অন্তরে আমি রাসূলের মহব্বত ঢেলে দাও। ওয়া আলে বাইতি, আমার বংশধরের মহব্বত ঢেলে দাও। ওয়া তিলাওয়াতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, মহান আল্লাহর নামে শপথ করে বলছি, আপনার সন্তানকে যদি বাল্যকালে রাসূলুল্লাহর ভালোবাসা শিখান, কোরআন তেলাওয়াত শিখান, আর 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করিয়ে দিতে পারেন, কোনোদিন এই সন্তান নৈতিকভাবে ধ্বংস হবে না, নেশা করবে না, সন্ত্রাস করবে না, ধর্ষণ করবে না, গণধর্ষণ করবে না, ঠিক কিনা বলে? আজ যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, স্কুল কলেজের ছাত্ররা ড্রাগ অ্যাডিক্টেড, গাঁজা, ইয়াবা, হেরোইন, বাবা, সামনে বের হবে দাদা, এগুলো খাচ্ছে তারা, ঠিক কিনা? নেশামুক্ত বাংলাদেশ গড়তে প্রশাসনের কোনো ত্রুটির অভাব নাই, কিন্তু তারা ব্যর্থ, ঠিক কিনা? ঘরে ঘরে নেশা হচ্ছে। আজ দেশে সহিংসতা বেড়েছে, ধর্ষণ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে, হচ্ছে কিনা বলেন? তার মূলভূত কারণ কি? আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। আমরা যদি কোরআন সুন্নাহর শিক্ষায় যুবকদের শিক্ষিত করতে পারতাম, নেশা, সন্ত্রাস, সহিংসতা, ধর্ষণ খুঁজে পাওয়া যেত না বাংলাদেশে, ঠিক কিনা বলে? আজকে একটি মহল চাচ্ছে মাদ্রাসা বন্ধ করে দিতে, না, তা কোনোদিন সম্ভব না। মনে রাখবেন, বাংলাদেশের পূর্বাকাশে যতদিন সূর্য উঠে পশ্চিমে ডুববে, ততদিন বাংলাদেশে যতদিন লাল সবুজের পতাকা থাকবে, ততদিন বাংলাদেশে মসজিদ থাকবে, আযান হবে, মাদ্রাসা থাকবে, কোরআনের তেলাওয়াত হবে। বাংলাদেশের এক একটি মাদ্রাসা ইমানদারদের এক একটি
হবে না, হবে না। মাদ্রাসা বন্ধ করবেন না। দূরবীন দিয়ে খুঁজেও প্রশাসন মাদ্রাসার ছাত্রগণ ধর্ষণ করেছে একটা দেখাতে পারবেন না। মাদ্রাসার ছাত্র ইয়াবা বেচে ইয়াবা খায় দেখাতে পারবেন না। ওই সব পাবেন ও লেভেল আর এ লেভেলের ছাত্রদের মধ্যে। যত গণধর্ষণ, মহিলাদেরকে অত্যাচার, ইফটিজিং, সন্ত্রাস, সহিংসতা, দুর্নীতি, এসব কিছুর পিছনে দায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকরা, শিক্ষিতরা, মাদ্রাসার ছাত্র শিক্ষক দায়ী নয়, ঠিক কিনা বলে? সন্তানকে ভালো করতে চান, রসুল্লাহর ভালোবাসা শিখায় দেন। তার অন্তরে রসুল আল্লাহর হাবিবের ভালোবাসা শিখান। আর নামাজের অভ্যাস, তবে নামাজ শিখাবার আগে আল্লাহর হাবিবের ভালোবাসা শিখাতে হবে। নামাজ 7 বছর থেকে। মুস্তাদরাক আলা সহিহাইনে এসেছে, ইমাম হাকিম রওয়ায়াত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম 7 সিনিন। সন্তানকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স কত? আর আল্লাহর হাবিবের ভালোবাসা শিখাতে হবে। আমার গবেষণায় দেখেছি 4 বছর বয়স থেকে, কারণ 4 বছরে সন্তান আকেল হয়। আকল আসে কয় বছরে? বলেন 4 বছরে। এই 4 বছর বয়স থেকে আল্লাহর হাবিবের ভালোবাসা তাকে শিখাতে হবে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর ভালোবাসা কতটুক হবে? জীবনের চেয়ে বেশি হতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় জীবন যারা উৎসর্গ করতে পারে তারাই তো খাঁটি মুমিন, তারাই তো খাঁটি সুন্নি। আর ঘরে বসে যারা ফতুয়াবাজি করে তারা তো খাঁটি সুন্নি হতে পারে না। কারণ প্রকৃত সুন্নি সেই যে তার জীবন থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসবে। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। 3টি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হলো সে ঈমানের মধুর স্বাদ পেল। তার প্রথমটি হলো, যেই ব্যক্তির নিকট আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হবেন সবকিছুর চেয়ে বেশি, অর্থাৎ তার জীবন থেকেও বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকে বেশি ভালোবাসবো। রাজি আছেন? সাহাবায়ে কেরাম জীবন থেকে বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। হাদিসের কিতাবে এসেছে, উহুদ যুদ্ধ শেষ, এক বুড়ি মহিলা মসজিদ নববীর কাছ থেকে দৌড়ায় উহুদ পাহাড়ের দিকে যাচ্ছে। আপনারা যারা হজ করেছেন দেখেছেন, মসজিদ নববীর 21 নম্বর গেটে দাঁড়ালে উহুদ পাহাড় দেখা যায়, কিন্তু কাছে না। আমি মেপে দেখছি 4 মাইল দূরে। কত দূরে? 4 মাইল দূরে। কত মাইল? মহিলা দৌড়াচ্ছে, হাদিস সাক্ষী মহিলাটি ছিল আজুজা, বৃদ্ধা মহিলা দৌড়াচ্ছে। উহুদ থেকে কাফেলা ফেরত আসছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কোথায় যাও? মহিলাটি জবাব দিল, উহুদে যাই। বলা হলো, উহুদে যে তোমার কোনো লাভ নাই। কাদ উস্তুশহিদা আবুকে ফিল উহুদ, আমরা দেখেছি উহুদে তোমার বাবা শহীদ হয়ে গেছেন। মহিলাটি বলল, বাবার কথা জানতে চাই না, বলো আল্লাহর হাবিব কেমন আছেন? আবার মহিলা দৌড়াচ্ছেন, আরেকটি কাফেলা আসতেছে। লোকজন জিজ্ঞেস করলো, মহিলা কোথায় যাও? বলল, আমি উহুদে যাই। বলল, কোনো লাভ নাই। কাদ উস্তুশহিদা যাওজুকে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলল, তা জানতে চাই না, বলো আল্লাহর হাবিব কেমন আছেন? সুবহানাল্লাহ বলবেন। আবার সামনের দিকে দৌড়াচ্ছেন, কাফেলা আসতেছে। জিজ্ঞেস করলো, মহিলা কোথায় যাও? উহুদে যাই। কোনো লাভ নাই, তোমার কলিজার টুকরা 2টা সন্তান শহীদ হয়ে গেছে। চিন্তা করেন, একটি মানুষ। মহিলা বলল, তা জানতে চাই না, বলো রাসূলুল্লাহ কেমন আছেন? একজন নারী প্রথম আশ্রয় পায় বাপের বাড়ি, বিয়ের পরে স্বামীর বাড়ি, বিধবা হলে সন্তানের বাড়ি, ঠিক কিনা বলেন? এই মহিলার বাবাও শহীদ, তার ভাই শহীদ, তার স্বামী শহীদ, কিন্তু তিনি বলেন রাসূলুল্লাহ কেমন আছে? উহুদে তিনি পৌঁছলেন, আল্লাহর হাবিব বসে আছেন, রক্ত ঝরছে। হযরত ফাতেমা
রক্তগুলো পরিষ্কার করছেন। মহিলাটি রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন শুনলাম আপনি পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, ঘর থেকে বের হলাম, পথে মধ্যে শুনলাম বাবা শহীদ, তারপরে শুনলাম স্বামী শহীদ, তারপরে শুনলাম সন্তান শহীদ। কলিজা বড় দুঃখ নিয়ে এসেছি, এসে দেখলাম আপনি বেঁচে আছেন। কুল্লু মুসিবাতিন বাদাকা সাগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, কলিজায় আর দুঃখ নাই, কষ্ট নাই, ব্যথা নাই, সব মুসিবত ছোট হয়ে গেছে, আমার আর কিছু লাগবে না, আপনি রাসূল বেঁচে আছেন, এর চেয়ে খুশির আর কিছু নাই। সাহাবায়ে কেরাম এইরকম ভালোবাসা রাসূলুল্লাহর জন্য রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পূর্বের কোন নবীকে তার উম্মত এত ভালোবাসতে পারে নাই, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম যতটুকু ভালোবেসেছেন। ঠিক কিনা? কথা বলেন না? মুসা নবী, মুসা আলাইহিস সালাম তার উম্মতকে ডেকে বললেন, চলো আমরা একটু যুদ্ধ করতে যাই আল্লাহর জন্য। বনে ইসরাইল মুসা নবীকে জবাব দিল, ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা লাকাঈদুন। ঠিক কি না? মুসা তুমি যাও, তোমার রবে যাও, খোদায় যে যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়াইলাম, দেখি ফলাফল কি হয়। নজবিল্লাহ বলবেন না? অথচ বুখারী সাক্ষী, সিরাতের কিতাব সাক্ষী, আল্লাহর হাবিব যখন বদর যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন মতামতের জন্য, বদরে যুদ্ধে যাবে কিনা তোমরা? মুহাজিররা জবাব দিয়েছে, আমরা রাজি। আনসাররা চুপচাপ। বারবার প্রশ্ন করার পর আনসাররা বুঝলো আল্লাহর হাবিব আমাদের মতামত চান। এক আনসার সাহাবী দাঁড়ায় বললেন, হুজুর, বদর তো বাড়ির কাছের ময়দান, এখানে যেতে তো কোনো আপত্তি নাই। লাউ সিরতা বিনা ইলা বারকিল গেমাদ, যদি আপনি এখান থেকে ইয়ামানের 1000 মাইল দূরে বারকুল গেমাদে যেতে বলেন যুদ্ধ করতে, আপনার নূরময় কদমের সামনে বুকের তাজা খুন ঢেলে দিতে আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ঈসা নবীকে তার উম্মত এত ভালোবাসতে পারে নাই। ঈসা আলাইহিস সালাম যখন ইহুদিরা বন্দী করলো, ঈসা নবীর খাস সাহাবী ছিল 12 জন হাওয়ারি। কয়জন? জোরে বলেন। খাস মানুষ, খাস, সবচেয়ে কাছের মহব্বতের সাহাবী। এই 12 জনের একজন ছিল সেন্ট পৌল। সেই ইহুদিদের কাছ থেকে মাত্র 22 পয়সা ঘুষ খাইয়া দেখাই দিছে ঈসা এই ঘরে আছে। নজবিল্লাহ বলবেন? কত পয়সা ঘুষ খাইছে ঠিক, ঈসা নবীকে দেখাইছে ঠিক, মারতে তো পারে নাই। ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছেন। যেটা মারছে ওটা ঈসা না, ওটা মিসা। ওটা কি? ঈসা না মিসা? মারছে কোনটা? মিসা। আর খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস হয়ে গেছে ক্রুসিফিকেশন, অর্থাৎ ক্রুশবিদ্ধ করে ঈসাকে হত্যা করা হয়েছে। আল্লাহ বলেন না, যেটা মারছে এটা ঈসা না, এটা মিসা। ঈসাকে আমি আকাশে রাখছি, কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তাকে নামায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 22 পয়সায় নবীর মহব্বত, কথা বলে না। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবেসেছেন। রাসূলুল্লাহ যুদ্ধের ঘোষণা দিলে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেতেন, কার আগে কে শাহাদাত বরণ করে রাসূলুল্লাহর দ্বীনকে কায়েম করবে। সুবহানাল্লাহ। তার কারণ কি? সংক্ষেপে কারণটা বলে দিই। আসবাবুল মুহাব্বাতি আরবাআ, ভালোবাসার কারণ 4টা। কয়টা? জামাল, কামাল, ইহসান, কারাবাত। এই 4টার একটা থাকলে মানুষ মানুষকে ভালোবাসবে। 4টার একটা থাকলে মানুষ মানুষকে ভালোবাসবে। তার প্রথম হচ্ছে জামাল। জামাল হচ্ছে বাহ্যিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য। এটার নাম কি? কথা বলে না, জোরে বলেন। এটার নাম কি? এটার নাম কি? জামাল। বাহ্যিক সৌন্দর্যের নাম জামাল। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে জামাল বা বাহ্যিক সৌন্দর্য দান করেছিলেন, সেটা ছিল রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজার একটি। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন, ঠিক কিনা? কথা বলে না। ওনার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছে। কিন্তু হযরতে
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতি ইসসুদুর আলাল ইয়াদি। জুলাইখার সঙ্গে সাথীগণ ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কেটেছে। আল্লাহর কসম, তারা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপালটা একবার দেখতো, তাহলে আঙ্গুল নয় তারা তাদের কলিজা কেটে টুকরা করে দিত। আলহামদুলিল্লাহ, বসান দোনোজনকে। কথা বুঝতেছেন? আমার দিকে তাকান, মনোযোগ এই দিকে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে যদি জুলাইখার সঙ্গী সাথীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপাল একবার দেখতো, তা আঙ্গুল কাটতো না, কলিজা কেটে দিত। বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহর জামাল। ভালোবাসার কারণ কয়টা হয়? জোরে বলেন। দ্বিতীয়টা হচ্ছে কামাল। কামাল হচ্ছে বাইরের সৌন্দর্য নাই, ভিতরে সৌন্দর্য আছে, ওটা কামাল, চরিত্র। সুবহানাল্লাহ। সিরাত, এই যে বাইরে যেটা দেখেন এটা সুরাত, ভিতরে যেটা ওইটার নাম সিরাত। সুবহানাল্লাহ বলেন। যেমন হযরত বেলাল, তিনি দেখতে ছিলেন প্রচন্ড কালো, কিন্তু মর্যাদা কি ছিল? সুবহানাল্লাহ। বুখারীতে হাদিস এসেছে, আবু বকর, হযরত ওমর বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের এক নেতা আবু বকর, তিনি আজাদ করেছেন আর এক নেতা, তার নাম বেলাল। সুবহানাল্লাহ। এই ছিল হযরত বেলালের কামাল। কি ছিল? বাইরে ছিলেন কালো, ভিতরে ছিল কি? আলো। সুবহানাল্লাহ। ভালোবাসার তৃতীয় কারণ ইহসান, দয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দয়া কি পরিমাণ ছিল? আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 4 নাম্বার হচ্ছে কারাবাত, নৈকট্য। এই পৃথিবীতে বাবা ছেলে, মা মেয়ে, স্বামী স্ত্রীর মধ্যে নৈকট্য থাকে। হাসর ময়দানে কেউ কাউকে চিনবে না, ঠিক কিনা বলেন? বাবা মাকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে পরিচয় দিয়ে কাউসার পান করিয়ে জান্নাত দিয়ে দিবেন। এটা হচ্ছে কারাবাত। তাহলে ভালোবাসার সবব 4টা, জামাল, কামাল, ইহসান, কারাবাত। এই 4টা আল্লাহ রাসূলের মধ্যে জামাল, কামাল, ইহসান, কারাবাত সবচেয়ে বেশি ছিল বলেই সাহাবায়ে কেরাম ১,৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আমরাও ১,৫০০ বছর পরে সেজন্য নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আর সে কারণে কিয়ামত পর্যন্ত খাঁটি সুন্নি আর প্রকৃত মুমিনরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে। অতএব যদি রাসূলুল্লাহকে ভালোবেসে উম্মত হতে চান, আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে, সুন্নতকে বিশ্বাস করতে হবে, সুন্নতকে মানতে হবে। আল্লাহ যেন আমাদেরকে খাঁটি সুন্নি হিসেবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন।